হাত নাড়াইলে ভাতের অভাব হয় না। এই যে আমি 2 দিনকার জন্য বাবার বাড়িতে আসছি, আমার মা তো সবসময় বলতেছে তোর কিছু করতে হবে না, তুই কেন কাজকর্ম করতেছিস, একটু রেস্ট নে। বাবা তো বাজার থেকে এসেই যদি দেখে আমি কিছু করতেছি, মার সঙ্গে রাগারাগি করে, ও আইছে বেড়াইতে, ওকে দিয়ে তুমি কাজ করাইতেছো। আজকে আমি বাবাকে বলতেছি, বাবা তুমি এরকম করতেছো কেন, আমি কি বাড়িতে বসে থাকি? শ্বশুর বাড়িতে তো রান্না বাড়া সংসারের 80% কাজই আমাকে করতে হয়, তাহলে এইখানে এসে যদি মাকে একটু সহযোগিতা করি তাহলে কি হয়েছে? মাও তো সারাদিন কাজ করতে করতে নিজের জন্য একটু সময় পায় না। এই কথা বলাতে বাবার কোনো কথা বাড়াইলো না, চুপ করে ঘরে চলে গেল। এটা হচ্ছে আমার রুম, বাড়িতে এসে আমি এইখানেই থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে যেয়ে বলতেছে কি, মা আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা করতেছে। আমি বলতেছি কি হয়েছে? তাহলে মনে হয় গ্যাস হয়েছে, একটু জল খেয়ে বাথরুম করো, ঠিক হয়ে যাবে। ও বলতেছে কি, আমার পেটে খিদা ইঁদুর দৌড়াইতেছে, একটা পরোটা বানাই দিলে আমি খাইতাম। এই কথা যখন ছেলে বললো তখন আমার মাও পাশে ছিল। মা তাড়াতাড়ি করে একটা পরোটা ভেজে দিল ছেলেকে। ছেলে বলতেছে আমি 2টা খাইতে পারবো না, তুমি একটা খাও আমি একটা খাই। পরে আমি একটা খাই আসলাম। এরপরে আসলাম রুটি বানানোর জন্য। আমার বাবার বাড়িতে মাটির চুলার রান্নাঘরটা হচ্ছে ছাদের উপরে, চারপাশে টিনের বেড়া, আর ছাদের উপরে যে গরম, পুরোপুরি সূর্যের তাপ আইসা লাগে টিনের উপরে। গরমে তো ঘেমে চেমে আমি অস্থির হয়ে গেছি। মা তো আমাকে বারবার বলতেছে তুই ওঠ, আমি বানাবানি। তোমরাই বলো এই গরমের মধ্যে মাকে আমি একা একা কিভাবে এই সব কাজ করতে দিই? আমি তো আর মার কাছে সবসময় থাকি না, হয়তো মাঝে মধ্যে 2-1 দিন এসে বেড়াই। তখন যদি মাকে সহযোগিতা না করি তাহলে আমি আবার কিসের মেয়ে? আমি এইখানে রুটি ভাজতেছি আর আমার মা রুটিগুলো সব বইলে দিতেছে। মার রুটি বানানোর তাওয়াটা হচ্ছে লোহার। আমি সবসময় ফ্রাই প্যানে রুটি ভাজতে ভাজতে অভ্যস্ত। লোহার তাওয়ায় ভাজতে যায় মনে হইতেছে রুটিগুলো ভালো হইতেছে না। দেখো তো আমার মাকে দেখে কি কোনোভাবে মনে হয় এটা আমার মা? আমার থেকেও কিন্তু আমার দাদার বয়স 4-5 বছর বেশি। আমি আর আমার মা যখন কোথাও যাই, যারা আমাদের চেনে না তারা ভাবে আমরা মা মেয়ে না, আমরা হয়তো সম্পর্কে অন্য কিছু হই। আমি যদি শাড়ি পরা থাকি তাহলে সবাই ভাবে আমরা বোন। আমার মা দেখতে আগে আরো বেশি সুন্দর ছিল। এই 2-3 বছর ধরে বিভিন্ন রকমের সমস্যা হয়ে আমার চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে। তারপরেও আমার মা আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী। একে একে কিন্তু সবগুলো রুটি পিড়াই বানানো হয়ে গেছে। আর দেখো ঘেমে আমার অবস্থা, একদম ঘাম টপ টপ করে পড়তেছে, প্রচন্ড গরম। বাইরে কিন্তু একটু জানলাও খুলে দিছি, তারপরেও কিন্তু গরম সামলাইতে পারতেছি না। আমি না রুটি অনেক পছন্দ করি, কিন্তু ইদানিং দেখতেছি রুটি খাইলে প্রচন্ড গলা বুক জলে। এর জন্য ভাবতেছি আজকে আর রুটি খাবো না। আমার মাকে আমি বলতেছি, মা তুমি এত সুন্দর কিভাবে রান্না করো? তোমার মতো তো আমার রান্না হয় না, তোমার রান্না অনেক বেশি সুস্বাদু। তরকারির কালারটা দেখলেই তো খিদে লেগে যায়। সত্যি বলতেছি আমার মায়ের হাতের রান্না এত মজা, এরকম মজার খাবার আমি আর কোথাও কোনোদিনও খাই নাই। আর আমি নিজে রান্না করলেও এত স্বাদ লাগে না। আমি এমনিতেই তো অনেক মোটা হয়ে গেছি, আর আমাদের বাড়িতে যদি আমি 5-6 দিন থাকি তাহলে আমার মনে হয় আমি আরো 4-5 কেজি বাইরে যাব। মানে কি একটা অবস্থা। ভাবি অল্প করে খাবার খাবো, কিন্তু এত মজা লাগে খাবার খাইতে মার হাতের রান্না দিয়ে, তখন আর একটু বেশি করে ভাত খেয়ে ফেলি। আমি কয়েকদিন বাবার বাড়িতে থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।